জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 280, স্বামী অভেদানন্দ। এদিকে কলকাতার বেদান্ত সমিতির কার্য প্রসার পাইয়াছে, সুতরাং বৃহত্তর বাটির আবশ্যক হওয়ায় স্বামী অভেদানন্দ সদল বলে 40 নং বিডন স্ট্রিটে উঠিয়া আসিলেন। ইতোমধ্যে ভারতীয় জীবনের সহিত পুনঃ সংযোগ স্থাপনের ফলে জনসাধারণের প্রয়োজন সম্বন্ধে তিনি অধিক অবহিত হওয়ায় তাহার কর্মধারা কিঞ্চিত পরিবর্তিত হইল। তিনি স্থির করিলেন যে এই দরিদ্র দেশে সমিতির কর্মীবৃন্দকে বেদান্ত প্রচারের সহিত শিক্ষা ও সমাজসেবায়ও আত্মনিয়োগ করিতে হইবে। এইরূপে দার্জিলিং ও কলিকাতার কেন্দ্রোদ্বয় সমাজ কল্যাণেও যথাসম্ভব আত্ম উৎসর্গ করিল। বস্তুত রামকৃষ্ণ মিশনের সহিত সমিতির শুধু ভাবগত ঐক্যই রক্ষিত হইল না, কার্যত সহযোগিতা চলিতে লাগিল। এতদ্ব্যতীত স্বামী শিবানন্দ ও শারদানন্দ প্রভৃতি প্রাচীন সন্ন্যাসীদের সমিতিতে আগমন ও অভেদানন্দের বেলুড় মঠে প্রায়শ গমনের দ্বারা সংযোগসূত্র দৃঢ়ীকৃত হইল। 1926 মার্চ মাসে এই হৃদ্যতার বহিঃপ্রকাশ রূপে বেদান্ত সমিতিতে একটি সাধু সম্মিলন হইল এবং স্বামী শিবানন্দ প্রমুখ বেলুড় মঠের ও কলকাতাস্থ অপর সব মঠের সাধুগণ বেদান্ত মঠে আসিয়া আহার করিলেন। কিন্তু এইরূপ বিবিধ প্রচেষ্টা সত্ত্বেও বেদান্ত সমিতি ক্রমেই রামকৃষ্ণ মঠ ও মিশন হইতে সম্পূর্ণ পৃথক হইয়া গেল। পরিশেষে শুধু স্বামী অভেদানন্দের সহিত মঠ ও মিশনের ব্যক্তিগত সম্বন্ধ রক্ষিত হইল। 1926 খ্রিস্টাব্দের উল্লেখযোগ্য ঘটনা বেদান্ত সমিতির মুখপত্র বিশ্ববাণীর প্রকাশ এবং 1929 সর্বশ্রেষ্ঠ ঘটনা সমিতির জন্য 16 নং রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে 11 কাঠা জমি ক্রয় করিয়া বাটি নির্মাণের সুবিধার জন্য সমিতিকে ওই রাস্তার 13 নং বাড়িতে তুলিয়া আনা। এই সময় হইতে দেখা গেল যে স্বামী অভেদানন্দের দৈনন্দিন কার্যে আর তেমন মন নাই। তিনি যেন স্বীয় সন্তানদিগকেই সর্বকাজে সম্মুখে ঠেলিয়া দিয়া নিজে পশ্চাতে চলিয়া যাইতে সচেষ্ট। অতঃপর তিনি প্রধানত দার্জিলিংয়ে বাস করিতে লাগিলেন এবং মধ্যে মধ্যে ভক্তদের আহ্বানে কলকাতায় আসিয়া তাহাদের আধ্যাত্মিক পিপাসা মিটাইতে লাগিলেন। স্বামী ব্রহ্মানন্দজি একসময় বলিয়াছিলেন, কালী যখন তার বাইরের কাজ কমিয়ে দেবে তখনই তার আধ্যাত্মিক শক্তির বিকাশ লোকে বুঝতে পারবে। বর্তমানে তাহাই ঘটিল। দিগ্বিজয়ী পণ্ডিত আজ সরল শিশুর ন্যায় সকলের সঙ্গে এমনভাবে মিশিতে লাগিলেন যেন তিনি তাহাদেরই একজন। দূর হইতে বক্তৃতার ছটায় মুগ্ধ করা আজ তাহার কাজ নহে। এখন ভক্তগণের অন্তরে প্রবেশপূর্বক তাহাদিগকে শ্রী রামকৃষ্ণ ভাবে অনুপ্রাণিত করাই তাহার জীবনের শেষ ব্রত। 1932 খ্রিস্টাব্দে নূতন মঠের একতলা সম্পূর্ণ হইলে সমিতি উহাতে উঠিয়া আসিল, কিন্তু স্থানের অপ্রাচুর্যবশত স্বামী অভেদানন্দ তখনও দার্জিলিংয়েই রহিয়া গেলেন। 1934 শেষ ভাগ হইতে
তিনি কলকাতার অর্ধসমাপ্ত আশ্রম ভবনে বাস করিতে আরম্ভ করিলেন এবং কয়েক মাস পরেই 6 মার্চ 1935 আশ্রমের ভূমিতে শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি স্থাপন করিলেন। কলকাতা ও দার্জিলিং এর আশ্রম দুটিকে দেবোত্তর সম্পত্তি করিয়া দিবার আকাঙ্ক্ষা দীর্ঘকাল যাবৎ তাহার মনে ছিল, কিন্তু কলকাতার সম্পত্তি ঋণ ভারে জর্জরিত থাকায় উহাকে আপাতত দেবোত্তর করিতে পারিলেন না। 1936 মে মাসে দার্জিলিং এর আশ্রমটিকে ঐরূপ করিয়া দিলেন। তখন শ্রী রামকৃষ্ণের শতবার্ষিক উৎসব চলিতেছিল। 1937 অব্দের 1 মার্চ তিনি টাউন হলে পার্লামেন্ট অব রিলিজিয়নের উদ্বোধন সভায় সভাপতিত্ব করিলেন। সেই দিন তাহাকে 2 বার বক্তৃতা দিতে হইয়াছিল। ইহার পরদিন তিনি লিখিত প্রবন্ধ পাঠ করেন। ইহাই তাহার শেষ অভিভাষণ। ইতোমধ্যে বেদান্ত সমিতিতে মন্দিরের কার্য শেষ হইয়া গিয়াছে। 2 মার্চ শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তিনি কলকাতার আশ্রমে বিবেকানন্দ স্মৃতি ভবনের দ্বার উদ্ঘাটন করিলেন। দার্জিলিং এর আশ্রমে তখনও শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা হয় নাই, তাই তিনি সেখানে যাইয়া 29 আগস্ট শ্রী শ্রী ঠাকুরের পটে প্রাণ প্রতিষ্ঠা করিলেন। ইহাই তাহার শেষ দার্জিলিং গমন। অতঃপর কলকাতায় ফিরিয়া আসিয়া আর মাত্র 1.5 বৎসর তিনি মর্তধামে ছিলেন। কলকাতায় ফিরিবার কিয়ৎকাল পরেই সমিতির পক্ষ হইতে সমস্ত সম্পত্তি তাহার নামে হস্তান্তর করিয়া দেওয়া হইল এবং তিনিও 1939 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের শুভ জন্মতিথিতে উহা দেবোত্তর সম্পত্তি করিয়া দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। তাহার জীবনের আর একটি অসমাপ্ত কার্য ছিল তাহার অপ্রকাশিত বক্তৃতাবলী একবার দেখিয়ে দেওয়া। সুতরাং আহারের পর প্রতি রাত্রে প্রধান প্রধান বক্তৃতাগুলির পাঠ চলিতে লাগিল। তিনি শুনিয়া মাঝে মাঝে সংশোধন করিয়া দিতে লাগিলেন। জীবনের কর্মসমাপনান্তে শেষ 1.5 বৎসর তিনি প্রায় শয্যাগত ছিলেন বলিলেই চলে। তবে সমাগত কাহাকেও তিনি ফিরাইয়া দিতেন না। শয্যায় শুইয়াই সকলকে অমায়িক ব্যবহার ও আলাপে আপ্যায়িত করিতেন। নন্দোৎসবের পরদিন 8 সেপ্টেম্বর 1939 সকাল 8:16 তিনি মহাসমাধিযোগে মহাপ্রয়াণ করিলেন। সংবাদ পাইয়া চারিদিক হইতে বন্ধুবান্ধব ও শিষ্যেরা সমাগত হইলেন। বেলুড় মঠ ও উদ্বোধন আদি কলকাতার মঠগুলি হইতেও সাধুরা আসিয়া শেষ দর্শন করিয়া গেলেন এবং শেষকৃত্যে যোগ দিয়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ করিলেন। তাহারই অভিপ্রায় অনুসারে কাশীপুরের শ্মশানে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দিরের ঠিক উত্তরেই পুষ্পমাল্য ও চন্দন আদিতে ভূষিত হইয়া তাহার দেহ চন্দন কাষ্ঠে সজ্জিত চিতাগ্নিতে আহুত হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।